আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগটি হচ্ছে আমি আজকে সারাদিন কি কি করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আপনি দেখতেছেন আমি সকালবেলা নাস্তা করছি, নাস্তা করে দেন তারপরে 9টার দিকে আমার আম্মুর কিছু মেক্সি এবং পেটিকোট মানে কাপড় জমা হয়েছে ঈদ থেকে। তো ৪-৫টার মতো এরকম হবে, কিন্তু এগুলা সেলাই করার সময় পাইনি আমি, যার কারণে সেলাই করতে পারিনি। আর আমি নতুন টেইলার, তো যার কারণে আমি এর আগে কখনো পেটিকোট মেক্সি এগুলা সেলাই করি না। আমি শুধু আমার থ্রি পিসগুলোই সেলাই করছি বা এগুলাই ভালো সেলাই করতে পারি। ও আদার্স অন্য কিছু সেলাই করতে পারি না। তো আজকে একটু চেষ্টা করলাম। তো আমার আম্মুর জন্য মেক্সি সেলাই করছি। উপরটা হচ্ছে মেক্সি আর নিচেরটা হচ্ছে পেটিকোট। তারপরে মেক্সির সাথে হিজাবটা বাকি রয়ে গেছে, এগুলা এটা কালকে সেলাই করব। তো এই হচ্ছে আমার বাতিজিরা দুষ্টামি করতেছে। এও শুয়ে রয়েছে, আমাকে বলতেছে যে না ভিডিও করতে দেবে না, দুষ্টামি করতেছে। তো মানে সব কাজে যে ধৈর্য সহকারে করতে হয় এটা হচ্ছে আর কি তার প্রমাণ। এটা এটা বলতেছে এর কারণ হচ্ছে যে মানে আমি মেক্সি সেলাইছি, আপনারা দেখতেছেন কেমন হয়েছে। অবশ্য যারা টেইলার আছেন বা সেলাই কাজ করেন তারা তো দেখলেই বুঝতে পারবেন আমি ভুল করছি কোথায়। তো যাই হোক, এরপরে চলে আসছি আমি আম পাড়ার জন্য। দেখতেছেন যে আমাদের গাছের আম, এগুলা গাছগুলা এত এত লম্বা, মানে পাড়ার মতো কোনো লোক নাই। তো লম্বা একটা বাঁশ নিছি, কিন্তু এই লম্বা বাঁশ দিয়ে কাভার হচ্ছে না। গাছের মানে যে জায়গায় আম ধরছে ডাল, ওই ডালটা মানে নাগাল পাচ্ছিলাম না। তো তারপরে একটার সাথে আরেকটা বাঁধছি ভালো করে। দেন একটু তারপরে গাছের থেকে আমগুলা পাড়তেছি, কারণ হচ্ছে যে রাত্রেবেলা যে বাদুর নামে পরিচিত, আপনারা কি কি নামে জানেন সেটা জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফল যে গুলা খায় আর কি, আমরা আমাদের গ্রাম্য ভাষায় বাদুড়ে বলি। অবশ্য আমি জানি এটার নাম বাদুড়ে, অন্য কিছু আছে কিনা সেটা আমি জানি না। তো দেন হচ্ছে আমি লম্বা একটা বাঁশ নিছি, বাঁশ দিয়ে নিচে থেকে গাছের ডাল মানে যেই ডালের মধ্যে এই আম আছে এগুলা নাড়াইতেছি। তো দেন একটা দুইটা করে পাখনা যেগুলো এগুলা পড়তেছে। তো আমার ভাতিজি এবং ভাতিজা ওরা মানে কুড়িয়ে নিতেছে যে আম। আম এখনো মানে আমাদের গাছের আমগুলো অন্য অন্য আমের মতো লাল লাল করে পাকে না, পাকতে একটু টাইম নেয় গাছের মধ্যে। আর মিষ্টির কারণে এই কারণে বাদুড়ের মানে প্রতিদিন রাত্রে অনেকগুলা খেয়ে খেয়ে নষ্ট করে পালায়, একদম পুরাটা খায় না। তো মানে একটু একটু খাই, নষ্ট করে করে পালায়। তো গাছ অনেক লম্বা আর পাড়ার মতো কোনো লোক নাই, তো এই কারণে আমি বাধ্য হই, কি করব। এ হচ্ছে আমার ভাতিজা, ও ভাতিজা লাল লাল দুইটা পড়ছে, তো ওই লাল আমগুলা দেখাইতেছে আর কি ওর বোনকে। আমার ভাতিজা মাদ্রাসা থাকে, ও বাড়িতে থাকে না, তো আম খাওয়ার জন্য ওই বাড়িতে আসছে। তো এই হচ্ছে এই আম কুড়ে নিতেছে, আমি পাড়তেছি এই যে উপরে। আর রোদের কারণে মানে অতটা ক্যামেরায় দেখা যাচ্ছে না। আম অবশ্য আছে মাশাল্লাহ, ধরছে। তবে অন্য অন্য বছরের তুলনায় আমের সিজনটা মানে আমের ফলনটা একটু কমে আছে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক প্রচুর আম গাছ, তার মধ্যে 2টা গাছে আম ধরছে। অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের 2টা গাছের আম খাওয়ার মতো ওরকম লোকও নাই। তো দেন এই আর কি। তো আমার আম্মু তারপরেও যেগুলা বাড়তি থাকে এগুলা কিছু বিক্রি করে দিছে। তো এটা হচ্ছে আমার আম্মুর সবজি ক্ষেত। আমার বাতিজি সবজি ক্ষেত দেখাইতেছে। তো এটা হচ্ছে মানে ছোট ছোট বিচি লাগাইছে আর কি। এগুলা হচ্ছে আপনার বরবটির গাছ চারা হচ্ছে, ছোট ছোট চারা। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। তারপরে হচ্ছে যে করলা, শসিন্দা, তারপরে হচ্ছে বেগুন, এগুলা লাগাইছে আর কি আমার আম্মু। ছোট ছোট সবজি বিচি এগুলা লাগাইছে, তো এখন ছোট ছোট চারা গাছ উঠছে। তো দেন এরপরে বড় হবে, তারপরে তরকারি হবে, রান্না করব, খাবো। অনেক লং টাইম প্রসেস। তো এগুলা হচ্ছে বেগুন গাছ। তো এদিকে মানে আমাদের সবজি ক্ষেতের সাথেই মানে আম গাছটা। তো যার কারণে ওরা দুষ্টামি করে এইসব সবজি মানে তাজা তাজা সবজি খাওয়া যায়, কিন্তু প্রচুর জায়গা আছে, জায়গা দেখতেছেন খালি, তেমন একটা গাছ নাই। তারপরে দুই একটা লাগাছে, কিন্তু মানে সব কাজে কষ্ট আছে, পরিশ্রম ছাড়া কিছুই হয় না। তো এগুলা লাগানোর মতো লোকও লাগে, পরিচর্যা করার মতো লোক লাগে কে, মানে এরকম জায়গা খালি পড়ে রয়েছে কিন্তু করার মতো লোক নাই। তো আমি দেখছি একটা আম পড়ছে, পড়ার সাথে সাথে এটা বাঁশের ইয়ের মধ্যে গেঁথে গেছে। দূর থেকে পড়ছে না, কত উঁচা জায়গা থেকে আসছে, একদম পড়ে গেছে এদিকে। আম পাড়াও খুব কষ্টের কাজ, তারপরেও কি করব, নিজের গাছের আম মানে এত সুন্দর আম
এগুলা বাদুড়ে নষ্ট করে ফেলে, খায়ও না আবার তারপরে একটু একটু ঠোকরাই এগুলা নষ্ট করে ফেলে। তো যার কারণে আজকে পাড়তে আসছি অনেকদিন পরে। তো দেন কিছুটা সবগুলো আম কুড়িয়ে নেওয়ার পর এক বালতি হয়েছে, বালতিটা অবশ্য মাঝারি সাইজের বালতি, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো এগুলা নিয়ে যাচ্ছি আর আমি রান্না করতে যাব। অবশ্য রান্না করতে যাব, আজকে রান্নাটা একটু স্পেশাল, কিন্তু আমি প্রথম থেকে ভুলে গেছি ভিডিও বানাইতে। তো দেন এই কারণে একটু লাস্ট মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। দেখতেছি আজকে অনেক বড় পাতিলে রান্না হচ্ছে। আমাদের গ্রামে মানে গ্রাম অঞ্চলে এই রান্নাটা প্রায় হয়, অন্যদিকে হয় কিনা যায় না, আমাদের কুমিল্লাতে হয়। এটা হচ্ছে কাঁঠালের সিজনে হয়, কাঁঠাল দিয়ে প্রায় ২০-২২ রকমের তরকারি, মানে সবজি দিয়ে এই রান্নাটা করা হয়। এটার নাম হচ্ছে পাঁচন। তো আপনার এটাকে সবজিও বলা যায়, মানে অনেক রকমের সবজি দিয়ে রান্না করে। তো দেন আমি আজকে ওটাই রান্না করছি, কিন্তু আমি প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছিলাম, তো যার কারণে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করতে পারি না। লাস্ট মধ্যে একটু ভিডিও করছি, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।